বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটি টুপি তৈরি করে দেখাবো শীতের। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখন আমি ম্যাজিক রিং তৈরি করব। আর এই টুপিটি আমি ছোট বাচ্চাদের জন্য তৈরি করে দেখাবো, মানে একদম নিউবর্ন বেবির জন্য তৈরি করব। আপনারা যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে যে কোনো বয়সী বাচ্চা বা বড়দের জন্য তৈরি করে নিতে পারবেন। আমি এখানে ম্যাজিক রিং করার কারণে এখানে একটি চেইন হলো, তারপর আমি আরও দুইটি চেইন করব। মোট 3টি চেইন হবে। 3টি চেইন সমান একটি ডাবল ক্রোশেট। আর এই রিংয়ের ভিতরে 11টি ডাবল ক্রোশেট করব, তাহলে আমাদের মোট 12টি ডাবল ক্রোশেট হবে এই 3টি চেইন সহ। তো আমি এখানে 11টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি, তাহলে আমাদের এখানে 12টি ডাবল ক্রোশেট হবে। তো 11টি ডাবল ক্রোশেট করে দেখাচ্ছি। দেখুন আমি 12টি ডাবল ক্রোশেট করে নিয়েছি এই রিংয়ের ভিতরে। এখন আমি এই সুতাটাকে টান দিয়ে রিংটাকে একটু ছোট করে নিব। ছোট করে নিলাম। এখন এই যে প্রথমে 3টি চেইন আছে, 3টি চেইনের 3 নাম্বার চেইনে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। জয়েন করে দিলাম। এখন আবার 3টি চেইন নেব, 1 2 3। 3টি চেইন নেওয়ার পরে যেখানে 3টি চেইন নিয়েছি ওই 3টি চেইনের গোড়ায়, এই যে দেখুন এই 3টি চেইনের গোড়ায় আমি আরও একটি ডাবল ক্রোশেট করব। তাহলে আমাদের একই স্টিচের ভিতরে 2টি ডাবল ক্রোশেট হলো। এখন পরবর্তী যে এই চেইন স্টিচ থাকবে ওই চেইন স্টিচেও আমি 2টি ডাবল ক্রোশেট করব। এই যে 2টি ডাবল ক্রোশেট করলাম। এর পরবর্তী চেইন স্টিচেও 2টি ডাবল ক্রোশেট করব। এই রাউন্ডের কাজটা এইভাবেই হবে। যতগুলো চেইন স্টিচ আছে, এই যে যতগুলো চেইন স্টিচ আছে সবগুলোতে 2টি 2টি করে ডাবল ক্রোশেট করতে হবে। 2। তো আমি পুরো লাইনের কাজটি করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। প্রতিটা স্টিচে 2টি করে ডাবল ক্রোশেট করব। দেখুন আমি সবগুলো স্টিচে 2টি করে ডাবল ক্রোশেট করে নিয়েছি। তো এখানে মোট 12টি ডাবল ক্রোশেট, এই যে এখানে 12টি ডাবল ক্রোশেট করেছি। 12টি ডাবল ক্রোশেটের উপরে এই লাইনে ডাবল ক্রোশেট করার পরে 24টি ডাবল ক্রোশেট হবে, মানে 12টির উপরে 24টি ডাবল ক্রোশেট হবে ডবল। তো আমি এখন এই যে লাইনের শুরুতে 3টি চেইন আছে, 3টি চেইনের 3 নাম্বার চেইনে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। আবার আমি পরবর্তী লাইনের জন্য আবার 3টি চেইন করব। 3টি চেইন করার পরে এই যে এখানে এখানে আমি কোনো ডাবল ক্রোশেট করব না। পরবর্তী চেইন স্টিচে আমি 2টি ডাবল ক্রোশেট করব, মানে 3টি চেইনের গোড়ায় আমি কোনো ডাবল ক্রোশেট করি নাই, আর 3টি চেইনে করেছি। এর পরবর্তী চেইন স্টিচে আমি 2টি ডাবল ক্রোশেট করেছি। এর পরবর্তী চেইন স্টিচে আবার একটি ডাবল ক্রোশেট করব, এই যে এর পরবর্তী চেইন স্টিচে আবার 2টি ডাবল ক্রোশেট করব। এই লাইনটাতে 1 2 1 2 এরকম করে কাজটি হবে, মানে এই যে একটি ডাবল ক্রোশেট, এর পরের স্টিচে 2টি ডাবল ক্রোশেট, আবার একটি ডাবল ক্রোশেট, এর পরের স্টিচে 2টি ডাবল ক্রোশেট। এই যে দেখুন প্রথমে একটি ডাবল ক্রোশেট, এরপরের এই স্টিচের মধ্যে 2টি, আবার একটি, এরপর আবার 2টি, এখানে 1 2 1 2 এরকম করে এই লাইনের কাজটি হবে। এই যে দেখুন আবার একটি ডাবল ক্রোশেট করছি পরবর্তী স্টিচে। এর পরবর্তী স্টিচে আবার 2টি ডাবল ক্রোশেট করব। এই টুপিটাও আমি একদম সহজ নিয়মে দেখাচ্ছি। যারা কুশি কাটার কাজে একেবারে নতুন তারাও কিন্তু টুপিটি তৈরি করতে পারবেন। এই যে দেখুন এরপর আবার কিন্তু একটি ডাবল ক্রোশেট করব। তো এইভাবে আমি পুরো লাইনের কাজটি করে নিব, এরকম 1 2 1 2 এরকম করে, মানে প্রথমে একটি ডাবল ক্রোশেট, পরে 2টি, আবার একটি, আবার 2টি এরকম করে করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। দেখুন এই লাইনের কাজটি আমি কমপ্লিট করে নিয়েছি। এখন শেষে যে যে জয়েন্টটা দেখা দিচ্ছি এখানে 2টি ডাবল ক্রোশেট করে নিয়েছি, কিন্তু শেষে কিন্তু আপনাদেরও এরকম মিলে যাবে যদি কাজটা ঠিকভাবে করে আসেন। যদি কোথাও আপনারা একটা বেশি করেন বা কম করেন তাহলে কিন্তু আবার শেষে মিলবে না, এটা খেয়াল রাখবেন। তো এখন আমি 3টি চেইনের এই 3 নাম্বার চেইনে একটি স্লিপ স্টিচ করে জয়েন করে দিচ্ছি।
এর পরবর্তীতে আবার 3টি চেইন করব। 3টি চেইন করার পরে এই যে পরবর্তী চেইনের গ্যাপের মধ্যে একটি ডাবল ক্রোশেট করব। 3টি চেইন সমান একটি ডাবল ক্রোশেট। এর পরবর্তী চেইন স্টিচে একটি ডাবল ক্রোশেট করব। এর পরবর্তী চেইন স্টিচে 2টি ডাবল ক্রোশেট করব। মানে এখানে পরপর আমাদের 2টি ডাবল ক্রোশেট হবে সিঙ্গেল। এর পরবর্তী স্টিচে মানে ডাবল ক্রোশেট হবে। এই যে দেখুন এখানে একটি ডাবল ক্রোশেট, এখানে একটি ডাবল ক্রোশেট, পরবর্তী স্টিচে মানে 2টি স্টিচে 2টি ডাবল ক্রোশেট একটি একটি করে। এর পরবর্তী স্টিচে 2টি ডাবল ক্রোশেট একসাথে। আবার এই যে দেখুন এই যে পরবর্তী স্টিচে একটি, এর পরবর্তী স্টিচে আবার একটি, এর পরবর্তী স্টিচে আবার এই যে 2টি ডাবল ক্রোশেট একসাথে। এখানে হবে 1 1 2 মানে 2টি স্টিচের মধ্যে একটি একটি করে ডাবল ক্রোশেট হবে। 3 নাম্বার স্টিচে গিয়ে আবার একসাথে 2টি ডাবল ক্রোশেট হবে। আবার এই যে এই স্টিচে একটি ডাবল ক্রোশেট করব, এই স্টিচে একটি ডাবল ক্রোশেট করব, পরবর্তী স্টিচে 2টি ডাবল ক্রোশেট করব। এরকম করে আমি পুরো লাইনের কাজটি করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। এই যে দেখুন এই লাইনের কাজটিও আমি শেষ করে নিয়েছি। এই যে শেষের যে স্টিচ আছে এখানে আমি 2টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এরপরে এই যে লাইনের শুরুতে 3টি চেইন করেছি, 3টি চেইনের 3 নাম্বার চেইনে একটি স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। জয়েন করে দিলাম। এখন আমি আবার 3টি চেইন করব, 2 3। 3টি চেইন করার পরে এই যে পরবর্তী চেইন স্টিচে একটি ডাবল ক্রোশেট করব। এর পরবর্তী চেইন স্টিচে একটি ডাবল ক্রোশেট করব। এর পরবর্তী চেইন স্টিচে একই স্টিচের ভিতরে 2বার ডাবল ক্রোশেট করব। এই যে 2বার ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এই যে দেখুন 3টি স্টিচে 3টি ডাবল ক্রোশেট করলাম সিঙ্গেল। এর পরের স্টিচে আমি 2বার ডাবল ক্রোশেট করেছি একটা স্টিচের ভিতরে। এরকম করে আপনারা সার্কেলটি বাড়িয়ে নেবেন। মানে আপনারা যেই মাপের টুপিটি তৈরি করতে চান সেই অনুযায়ী তালুর অংশটা একই নিয়ম ফলো করে বাড়িয়ে নেবেন। ফ্ল্যাট সার্কেল আশা করি সবাই পারেন। যারা পারেন না তারা আমার চ্যানেলে ফ্ল্যাট সার্কেলের একটি ভিডিও দেওয়া আছে, বা আগেও আমি একটা টুপির টিউটোরিয়াল করেছি, ওখানেও মানে ওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমি কিভাবে করেছি। আমরা ম্যাটের জন্য ফ্ল্যাট সার্কেলটা যেভাবে বাড়াই যে নিয়মে, সেই নিয়মেই মানে তালুর অংশটা যতটুকু প্রয়োজন ততটুকু বাড়িয়ে নেবেন। এই যে পরপর 3টি ডাবল ক্রোশেট করলাম, 1 2 3, এগুলো সিঙ্গেল। এই যে এক একটা স্টিচে একটা করে ডাবল ক্রোশেট করে নিয়েছি। এর পরবর্তী স্টিচে আবার একসাথে 2টি ডাবল ক্রোশেট করেছি। এখন আবার এই স্টিচে একটি, এই স্টিচে একটি, এই স্টিচে একটি ডাবল ক্রোশেট করব। এর পরবর্তী স্টিচে মানে 3টি স্টিচে 3টি করে ডাবল ক্রোশেট করব। এই 4 নাম্বার স্টিচে একসাথে 2টি ডাবল ক্রোশেট করব। এইভাবে করে আমি এই লাইনের কাজটিও করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। দেখুন আমার এই লাইনটিও হয়ে গেছে। এখন আমি এখানে 3টি চেইনের 3 নাম্বার চেইনে একটি স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। জয়েন করার পরে এই যে দেখুন এখন আমি মেপে দেখাচ্ছি আমি কতটুকু নিয়েছি তালুর মাপটা। দেখুন আমার এখানে কিন্তু 4 হয়ে গেছে। আমি আর নিব না, যেহেতু আমি নিউবর্ন বেবির জন্য তৈরি করছি। তাই আপনারা মানে যদি আরও বড় কারোর জন্য বা বড় বাচ্চাদের জন্য তৈরি করতে চান তাহলে আমি ডেসক্রিপশন বক্সে কিছু মাপ দিয়ে দিব, আপনারা সেই অনুযায়ী তৈরি করে নিতে পারবেন। মানে আপনারা বাড়ানোর নিয়মটা তো আশা করি বুঝছেন, যে মানে ফ্ল্যাট সার্কেলটা যেভাবে বাড়াতে হয়। যেমন আমি এটাকে আরও বড় করতে চাইলে আমি যদি আরেকটি লাইন করি, এখানে 1 1, এই যে দেখুন 1 1, এই যে এরকম 1 1 করে 3বার ডাবল ক্রোশেট করেছি সিঙ্গেল। এর পরবর্তী চেইনে আমি কিন্তু এই যে 2টি ডাবল ক্রোশেট একসাথে করেছি। এখন আমি যদি পরবর্তীতে আরেকটা লাইন বাড়াতে চাই, এখন যদি বাড়াই তাহলে আমি এই যে 1 2 3 4, 4টি ডাবল ক্রোশেটে আমি একটি একটি করে ডাবল ক্রোশেট করব। 5 নাম্বার ডাবল ক্রোশেটে আমি 2টি ডাবল ক্রোশেট করব যদি আরেকটি লাইন করি। তো আমি আরেকটি লাইন করব না, মানে বাড়ানোর করব না। এখন
মানে প্রতিটা স্টিচে একটি একটি করে ডাবল ক্রোশেট করব, ইনক্রিজ আর করব না, মানে তালুর অংশটা আর বাড়াবো না। তো এখন এই লাইনটা কিভাবে করতে হবে, এখন আমি প্রথমে 3টি চেইন করব। 3টি চেইন করার পরে মানে এখন এই যে এই কাজটা করব এটা হচ্ছে মানে গোল হয়ে আসবে টুপিটা। এখন তো এরকম ছিল ফ্ল্যাট, এখন গোল হয়ে আসবে এই লাইনগুলো করলে, মানে এখন যে লাইন করব 3টি চেইন করলাম। 3টি চেইন করার পরে যে পরবর্তী যে স্টিচ থাকবে ওই স্টিচে আমি একবার ডাবল ক্রোশেট করব, এর পরবর্তী স্টিচেও একবার ডাবল ক্রোশেট করব, এর পরবর্তী স্টিচে একবার ডাবল ক্রোশেট করব। এরকম করে যতগুলো চেইন স্টিচ আছে সবগুলোতে আমি একবার একবার করে ডাবল ক্রোশেট করে নিব। এখন আর বাড়াবো না, যদি বাড়াইতাম তাহলে আমি এই লাইনগুলো যেভাবে করে গেছি এরকম ধারাবাহিকভাবে বাড়িয়ে যেতাম। এখন আর বাড়াবো না, তাই এই যে একটি একটি করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি প্রতিটা স্টিচে। তো এই লাইনের কাজটা এইভাবেই হবে, সবগুলো যতগুলো স্টিচ আছে চেইন স্টিচ যতগুলো আছে সবগুলোর উপরে একটি করে ডাবল ক্রোশেট করে নিতে হবে। আমি করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। এই যে দেখুন এই লাইনটি আমি করে নিয়েছি। তো এই লাইনে আমি সবগুলো চেইনে একটি করে ডাবল ক্রোশেট করে এই যে কমপ্লিট করে নিয়েছি। এখন জয়েন করে দেখাচ্ছি। তো শুরুতে যে 3টি চেইন থাকবে এই 3 নাম্বার চেইনে একটা স্লিপ স্টিচ করে জয়েন করলাম। এখন পরবর্তী লাইন করব 1 2 3, 3টি চেইন করলাম। এর পরবর্তী চেইন স্টিচে একবার ডাবল ক্রোশেট করব, এর পরবর্তী চেইন স্টিচেও একবার ডাবল ক্রোশেট করব, এই যে এর পরবর্তী চেইন স্টিচেও একবার ডাবল ক্রোশেট করব। এরকম করে এই লাইনেও যতগুলো চেইন স্টিচ আছে সবগুলো চেইন স্টিচে একবার করে ডাবল ক্রোশেট করে নিব। তো দেখুন আমি একটি লাইন কমপ্লিট করার পরে এই যে শেপটা কেমন চলে আসছে দেখুন, গোল হয়ে গেছে কিন্তু। এখন আমি পরবর্তী যতগুলো লাইন করব মানে আমি লম্বাটা টুপির লম্বাটা যতটুকু রাখবো সেই অনুযায়ী লাইনগুলো করে নিব। তো যতগুলো লাইন করব সবগুলো একই নিয়মে হবে, শুধু প্রতিটা চেইনের মধ্যে একটি করে ডাবল ক্রোশেট হবে। এই লাইনটা যেভাবে করেছি এখন সবগুলো লাইন সেম হবে, এখানে আর কোনো ডিজাইন হবে না। তো আমি মানে আমার প্রয়োজন মতো আমি যতটুকু নিতে চাচ্ছি এরকম মানে লাইনগুলো করে তারপর আমি আপনাদেরকে দেখাবো। আমি আরও কয়েকটি লাইন করে নিচ্ছি অফ ক্যামেরায়। এই যে সব সেম কিন্তু এই শুধু ডাবল ক্রোশেট করে নেবেন, প্রতিটা চেইন স্টিচে একটি একটি করে ডাবল ক্রোশেট করে নেবেন, এটাই, এখানে আর কোনো ইনক্রিজ হবে না। এই যে তাহলে আমাদের টুপি শেপ চলে আসবে। তো আমি লাইনগুলো করে নিচ্ছি অফ ক্যামেরায়, তারপর দেখাচ্ছি। এই রাউন্ডে আমি সাদা কালার সুতা জয়েন করব, তো এই জন্য আপনাদেরকে একটু দেখাচ্ছি। আমি এখানে স্লিপ স্টিচ করে জয়েন করে দিব, বাড়তি একটি চেইন করে সুতা কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো কালার দিয়ে করতে পারেন, আবার চাইলে এক কালারও রেখে দিতে পারেন। আমি এখানে কালার মানে অন্য কালার জয়েন করব সেজন্য আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন সাদা কালার সুতা, তো আমি এখানে একটি স্লিপ নট করে নিচ্ছি। স্লিপ নট না করে আবার আপনারা এইভাবেও জয়েন করতে পারেন, এইখান দিয়ে সুতাটাকে ঢুকিয়ে একটা গিট মেরে ওইভাবেও জয়েন করতে পারেন। তো আমি একটা স্লিপ নট করে নিই, তারপরে এই যে যেখানে সুতাটা কেটেছি সেখানেই জয়েন করে নিব। এই যে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিচ্ছি, তারপরে 2টি চেইন করব, 2টি চেইন করলাম। এখানে 3টি চেইন হলো, 3টি চেইন সমান একটি ডাবল ক্রোশেট। এরপরে আমি পরবর্তী যে চেইন স্টিচ আছে ওখানে ডাবল ক্রোশেট করব। কাজটা কিন্তু সেমই হবে, প্রতিটা চেইনে একটি করে ডাবল ক্রোশেট হবে। এই যে এখানে প্রতিটা চেইন স্টিচে একটি একটি করে ডাবল ক্রোশেট হবে, শুধু আমি কালারটা চেঞ্জ করেছি তাই আপনাদেরকে দেখালাম। আপনারা আপনাদের পছন্দ মতো কালার দিয়ে করে নিতে পারবেন। দেখুন
এই সুতাগুলোকে কাজের ভিতর দিয়ে নিয়ে আসবেন। জি, এরকম করে আমি পুরো লাইনের কাজটি করে নিব। শুধু প্রতিটা চেইন স্টিচে একটি করে ডাবল ক্রোশেট করে পুরো লাইনের কাজটি করে নিব। তারপর আমি লাল আরেকটি লাইন করব, সেম নিয়ম, সেজন্য আমি আর দেখাচ্ছি না, ভিডিওটি বড় হয়ে যাবে। তো আমি এখানে এই যে সাদা একটি লাইন করব, প্রতিটা ডাবল ক্রোশেটের উপরে একটি করে ডাবল ক্রোশেট করে এরকম এখান পর্যন্ত সাদা একটি লাইন করব, তারপর আবার লাল একটি করব, এরপর আবার একটি সাদা করব, এরকম করে নিচ্ছি। দেখুন আমি এখানে সাদা দুইটা লাইন করে নিয়েছি, এই যে সাদা একটা লাইন, তারপর লাল, আবার সাদা আরেকটা লাইন। আপনারা চাইলে এই কালারটা নাও ইউজ করতে পারেন, মানে আরেকটা কালার না লাগিয়ে এক কালার দিয়ে কাজটা কমপ্লিট করতে পারবেন। তো আমি এখন এই যে দেখুন 3টি চেইন করব, 2 3, আর আমি এখানে তালুর অংশটা করার পরে 2টা লাইন করেছি। এই যে এতটুকু পর্যন্ত তালুর অংশ, তারপরে এই 2টা লাইন করেছি লাল কালারের, তারপরে আমি কালার জয়েন করেছি। যে 3টা চেইন করলাম, 3টা চেইন সমান একটি ডাবল ক্রোশেট। এবার আমরা এই যে দেখুন ডাবল ক্রোশেটের পিছন দিয়ে কাজ করব, মানে ফ্রন্ট পোস্ট আর ব্যাক পোস্ট ডাবল ক্রোশেট। তো এই যে এইভাবে হুকটাকে ঢুকাবো, ঢুকিয়ে এই যে এই ডাবল ক্রোশেটের পিছন দিয়ে ডাবল ক্রোশেট করব। এই যে দেখুন এই ডাবল ক্রোশেটের পিছন দিয়ে লুপ এনে ডাবল ক্রোশেট করব। এখানে কোনো চেইনের ভিতর দিয়ে কাজ হবে না, এটা হচ্ছে ব্যাক পোস্ট ডাবল ক্রোশেট। এবার ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট করব। এই যে দেখুন ডাবল ক্রোশেটের ভিতর দিয়ে, এই যে দেখুন এবার সামনের দিকে হবে ডাবল ক্রোশেট। সামনের দিক দিয়ে ডাবল ক্রোশেট হলো, আবার এই যে পিছনের ডাবল ক্রোশেট হবে, এই যে এই ডাবল ক্রোশেটটার পিছনে ডাবল ক্রোশেট হবে। এভাবে হুকটাকে ঢুকিয়ে এই যে এইভাবে এদিক দিয়ে বের করে, তারপরে এই যে হুকের মধ্যে সুতা আটকে এভাবে লুপ বের করে আনবো পিছন দিয়ে, তারপরে ডাবল ক্রোশেট করব। একটা ডাবল ক্রোশেটের সামনে থেকে ডাবল ক্রোশেট হবে, এই যে সামনে দিয়ে ডাবল ক্রোশেট হবে, আর একটার পিছন দিয়ে হবে ডাবল ক্রোশেট। এরকম করে ডাবল ক্রোশেট করতে হবে। এই যে দেখুন আবার এটার পিছন দিয়ে ডাবল ক্রোশেট করব, এটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট। এই যে দেখুন হুকটাকে এইভাবে ঢুকিয়ে এই যে এদিক দিয়ে বের করে আনবো, তারপরে এই যে এইভাবে লুপ এনে এই যে পিছন দিয়ে লুপ এনে ডাবল ক্রোশেট করব। আবার এই যে সামনে দিয়ে এটার আবার সামনে দিয়ে ডাবল ক্রোশেট হবে। যে দেখুন একটা ডাবল ক্রোশেটের পিছন দিয়ে ডাবল ক্রোশেট হবে, আরেকটা ডাবল ক্রোশেটের সামনে দিয়ে ডাবল ক্রোশেট হবে। কোনো চেইন স্টিচে ডাবল ক্রোশেট করি না এখন। এই যে এখন ডাবল ক্রোশেটের মধ্যে এই যে দেখুন এই ডাবল ক্রোশেটের আবার পিছন দিয়ে ডাবল ক্রোশেট হবে, মানে একটার সামনে দিয়ে হবে একটার পিছন দিয়ে হবে, এইভাবে ডাবল ক্রোশেট করে যেতে হবে ব্যাক পোস্ট আর ফ্রন্ট পোস্ট। এই যে দেখুন এখন আবার সামনে হবে ডাবল ক্রোশেট, এই যে এই ডাবল ক্রোশেটের সামনে ডাবল ক্রোশেট হবে। এই যে তো এইভাবে আমি পুরা লাইনের কাজটি করব। এই যে দেখুন এই যে হুকটাকে এইভাবে ঢুকিয়ে এই যে এই ডাবল ক্রোশেটটাকে এই যে দেখুন এভাবে ডাবল ক্রোশেট করব, একবার সামনে একবার পিছনে। তো আমি পুরো লাইনের কাজটি একই নিয়মে করে নেব। ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট আর ব্যাক পোস্ট ডাবল ক্রোশেট। এই যে দেখুন সামনের কাজ আর পিছনের কাজ। এখন আমি পুরো লাইনের কাজটা একই নিয়মে করে নিচ্ছি, তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি।
এই যে দেখুন আমি এই লাইনটা একই নিয়মে কমপ্লিট করে নিয়েছি। এই যে একবার সামনে একবার পিছনে ডাবল ক্রোশেট হবে। এখন আমি এখানে যে প্রথমে 3টি চেইন করেছিলাম, 3টি চেইনে 3 নাম্বার চেইনে একটি স্লিপ স্টিচ করে জয়েন করব। জয়েন করলাম। এখন আবার 3টি চেইন করব, 1 2 3। 3টি চেইন করার পরে এই যে যেটা পিছনের লুপে পিছনের ডাবল ক্রোশেটে কাজ করেছি, মানে যেটার কাজ আমি ব্যাক পোস্ট করেছি, ওটাতে ব্যাক পোস্টই করব। যে এখানে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট করেছি ওখানে ফ্রন্ট পোস্ট করব। যে দেখুন ব্যাক পোস্ট। আর যেখানে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট করেছি মানে সামনে যেটা, এই যে উপরে যেটা থাকবে এটাতে যে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট করব। মানে সামনে যে ডাবল ক্রোশেটটা থাকবে, উপরে যেটা থাকবে এটার উপরে ডাবল ক্রোশেট করব, আর যেটা নিচে থাকবে সেটার নিচে করব। এই যে দেখুন, এই যে পিছনে যে ডাবল ক্রোশেট আছে সেটাতে আমরা পিছনে ডাবল ক্রোশেট করব, ব্যাক পোস্ট ডাবল ক্রোশেট। আর সামনে যে ডাবল ক্রোশেটটা থাকবে উপরে সেটাতে আমরা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেটই করব। এরকম করে এই লাইনের কাজটি করব। দেখুন যেটা উপরে আছে এটাতে উপরেই ডাবল ক্রোশেট করব। আবার যেটা নিচে আছে ওটাতে পিছন দিয়ে ডাবল ক্রোশেট করব, ব্যাক পোস্ট। যে দেখুন তো এই লাইনে দেখুন ডিজাইনটি এরকম হচ্ছে। তো আমি পুরো লাইনটা একই নিয়মে করে নিচ্ছি। এই যে উপরে যেটা থাকবে এটাতে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট হবে, অর্থাৎ সামনেরটাতে সামনে ডাবল ক্রোশেট হবে, নিচে যেটা থাকবে ওটাতে ব্যাক পোস্ট ডাবল ক্রোশেট হবে। প্রথম লাইনটা যেভাবে আমি করেছি সেইভাবেই হবে, কিন্তু এটাতে উপরেরটাতে উপরে ফ্রন্ট পোস্ট, নিচেরটাতে ব্যাক পোস্ট, এরকম করেই হবে। এই যে দেখুন কাজটি এমন হচ্ছে। তো আমি পুরো লাইনটি করে নিচ্ছি, তারপর আপনারা বুঝতে পারবেন। এই যে দেখুন আমি এই লাইনটিও এই পর্যন্ত করে নিয়েছি। দেখুন এখন আমি এখানে এই প্রথম 3টি চেইনের 3 নাম্বার চেইনে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। এরপর আমি সিঙ্গেল ক্রোশেট করব প্রতিটা চেইন স্টিচে। এই যে উপরে একটি ডাবল ক্রোশেটের একটি চেইন স্টিচ, নিচের একটি ডাবল ক্রোশেটে একটি চেইন স্টিচ। প্রতিটা চেইন স্টিচে যতগুলো চেইন স্টিচ থাকবে সবগুলোতে একটি একটি করে সিঙ্গেল ক্রোশেট করব এই রাউন্ডে। এই যে সিঙ্গেল ক্রোশেট করলাম, সবগুলো চেইন স্টিচে একটি একটি করে সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি যতগুলো চেইন স্টিচ আছে। তো এই লাইনের কাজটা এইভাবেই করব, শুধু যতগুলো চেইন স্টিচ আছে সবগুলোতে একটি একটি করে সিঙ্গেল ক্রোশেট করে নিব। তো আমি সিঙ্গেল ক্রোশেটগুলো করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। এই যে দেখুন আমি সিঙ্গেল ক্রোশেটের লাইনটাও করে নিয়েছি। এখন এই যে এখানে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিব, জয়েন করে দিলাম। বাড়তি একটা চেইন করব, এই যে দেখুন বাড়তি একটা চেইন করে সুতাটা কেটে নিলাম। আমার এখানে সুতার বান্ডিলটা শেষ হয়ে গেছে, এই যে এতটুকু সুতা আছে, তো আমি বের করে নিয়েছি। এখন দেখুন এই যে ডিজাইনটা কেমন হয়েছে। আপনারা চাইলে এটা এক কালার দিয়েও এরকম করে একটা ডিজাইন করলে ওটাও কিন্তু সুন্দর হবে। তো আর এই টুপির মাপগুলো মানে বাচ্চাদের জন্য বা বড়দের জন্য কোন বয়সের জন্য কিভাবে টুপি তৈরি করবেন এরকম একটি মাপের চার্ট আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন। তো
তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোনো দিক দিয়ে বুঝতে অসুবিধা হলে তাও কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।